কালো জাদুর বিপরীতে জাদু করা কি বৈধ হবে? এরপরে প্রশ্ন হলো, আমার ভাইয়েরা এক সংসারে থাকেন, ভাইদের উপার্জনে সংসার চলে। আমি বাড়িতে গেলে মা ভাইদের অগোচরে আমার বাড়ির বিভিন্ন শস্য খাদ্যদ্রব্য, আমার মা ভাইদের অগোচরে আমাকে বাড়ির বিভিন্ন শস্য খাদ্যদ্রব্য দিয়ে দেন। এটা কি আমি নিতে পারবো? আপনার মা যদি আপনাকে খাদ্যদ্রব্য, শস্য, এগুলো তার যে খাদ্যদ্রব্য, শস্য, সেগুলো থেকে দেন, তো সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি তিনি আপনার ভাইয়ের যে সম্পদ সেখান থেকে দেন এবং ভাইয়ের অনুমোদন থাকে, সম্মতি থাকে, মনসম্মতি থাকে, তাতেও সমস্যা নেই। আর যদি ভাইয়ের জিনিসটা মা দেন কিন্তু ভাইকে না দিয়ে, না দেখিয়ে, না জানিয়ে লুকো ছাপা করে দেন, তাহলে সেটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। আর মা নিজের সম্পদ থেকে দিলে অন্য সন্তানদেরও সমান হারে দেওয়াটা উত্তম বা দেওয়াটা উচিত, বিশেষ করে যদি আপনাকে দেওয়ার বিশেষ কোনো কারণ, আলাদা করে দেওয়ার বিশেষ কোনো কারণ না থাকে। যেমন এক সন্তান গরিব, তো গরিব হিসাবে তাকে একটু বিশেষভাবে দেওয়া হয়, অন্যদের দরকার হয় না, তাদেরকে দেওয়া হয় না, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কালো জাদুর বিপরীতে জাদু করা কি বৈধ হবে? উত্তর হলো না, কালো জাদুর বিপরীতে জাদু করা বৈধ হবে না। বরং কেউ যদি জাদু করে তাহলে তার বিপরীতে আপনি রকিয়া করতে পারেন, ঝাড়ফুঁকের মাধ্যমে নিজে আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর যে আপনার ক্ষতি সাধন করেছে তাকে আল্লাহর হাওলা করে দিবেন, আল্লাহ তার বিচার করবেন। আপনি নিজেই তার জন্য আবার ক্ষতি করার জন্য পাল্টা জাদুর উদ্যোগ নিতে পারেন না।